দেবতাখুম পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি, যা প্রকৃতিপ্রেমীদেরকে সবসময় কাছে টানে। এই পর্যটন কেন্দ্রের অবস্থান বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায়। এখানে আসার সময় পাহাড়ি উঁচু নিচু পথের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বিশাল উঁচু পাহাড়ের গিরিখাতে জমে আছে স্বচ্ছ নীল পানি, আর এই পানিতে ভেলায় চড়ে ভেসে বেড়ানোর আনন্দে আপনি বিমোহিত হয়ে পড়বেন। কিভাবে এই পর্যটন কেন্দ্রে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবন বাস স্ট্যান্ডে। আপনারা ঢাকা থেকে সরাসরি এখানে আসতে পারবেন। ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। শুরুতেই আমি এবং আমার টিমের অন্যান্য সকল সদস্য বান্দরবন বাস স্ট্যান্ডের একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে নিই, যেহেতু আমরা দুপুরবেলায় সেখানে পৌঁছেছিলাম। খাবার খাওয়া শেষ হলে আমরা থাকার জন্য আবাসিক হোটেলের সন্ধানে বের হব। বান্দরবন বাস স্ট্যান্ডের হোটেল আলাস্কা থেকে আমরা দুপুরের খাবার শেষ করলাম। খাবারের বিল এসেছে জনপ্রতি 260 টাকা। এবার আমরা থাকার জন্য আমাদের হোটেল ঠিক করব এবং তারপরেই আমরা দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল প্লাজার একটি রুম, যেটা বান্দরবন বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত। এখানে 10 থেকে 12 জন থাকা যাবে, আর এখানে 2টা ওয়াশরুম আছে। ভাড়াও মোটামুটি রিজনেবল, 3500 টাকার ভেতরে। থাকার জন্য হোটেল কনফার্ম করা হয়ে গেল। এবার চাঁদের গাড়ি ঠিক করার পালা। আমাদের চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল 5500 টাকা। তো আবারও আমরা বান্দরবন বাস স্ট্যান্ড থেকে দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পাহাড়ি উঁচু নিচু রাস্তা বেয়ে আমরা এগিয়ে চলেছি দেবতাখুম পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। গাড়ির গতি ছিল খুব বেশি। আমরা যাচ্ছি রোয়াংছড়ি উপজেলা পার হয়ে কচ্ছপতলী বাজারে। এই মুহূর্তে আমি আছি কচ্ছপতলী বাজারে। এখান থেকে দেবতাখুমের দূরত্ব 4 কিলোমিটার। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গাইড নিয়ে এখান থেকে এগোতে হবে। আমাদের টিম মেম্বার যারা আছে ওরা এনআইডি কার্ডগুলো বুঝিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানকার কর্তৃপক্ষের কাছে। বন্ধুরা, আমরা এখান থেকে এই যে ভাইকে নিয়ে নিয়েছি, উনি আমাদের আজকে দেখাশোনা করবেন, গাইড আমাদের। তো ওনার ফি হচ্ছে 1000 টাকা। ফিরে আসা পর্যন্ত উনি আমাদের সাথেই থাকবেন। আমরা একটি ফর্ম পুলিশ ক্যাম্পে এবং একটি ফর্ম আর্মি ক্যাম্পে জমা দিয়ে যাত্রা শুরু করতেছি। 20 মিনিট গাড়িতে আসার পর এরকম একটি রাস্তার ধারে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। এই রাস্তা দিয়ে বেশ কিছু দূর পায়ে হেঁটে যেতে হবে দেবতাখুম পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। আর এই চলতি পথ ছিল আমার কাছে খুবই কষ্টকর এবং অ্যাডভেঞ্চারে ভরপুর। বন্ধুরা, আমরা এখন এই পাহাড়ি মাটির রাস্তা বেয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে যে সৌন্দর্য পাবো, অকল্পনীয় সৌন্দর্য, যা কখনো আমি ভাবতেই পারিনি, এত সুন্দর দৃশ্য। বন্ধুরা, রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু দেবতাখুম পর্যটন কেন্দ্রের একদম গেটে চলে এসেছি। এখান থেকে মোটামুটি 20 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত দেবতাখুম পর্যটন কেন্দ্র। এখানে কিছু দোকান আছে যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। এখান থেকে পরবর্তী যাত্রা শুরু করেছিলাম আবারও। বন্ধুরা, আমরা চলে এসেছি দেবতাখুম পর্যটন কেন্দ্রের খুব কাছাকাছি। সামান্য একটু পথ পাড়ি দিচ্ছি নৌকাতে, তারপরেই কিন্তু আমরা পেয়ে যাব। সেখানে পৌঁছানোর পর আমরা ভেলা ভাড়া করেছিলাম। জনপ্রতি ভেলার ভাড়া নিয়েছিল 100 টাকা। একটি ভেলাতে একজনই চড়া যায়।
তারপরেই কিন্তু আমরা ভেলায় চড়ে ভেসে বেড়ানোর আনন্দ উপভোগ করতে থাকি। অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট পরিধান করবেন। আর বন্ধুরা, একটি কথা, এখানে আসলে আপনারা একটি জিনিস অবশ্যই মেনে চলবেন, যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা স্থানীয় সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র জায়গা। এখানে রয়েছে দেবতা পাথর, আর এই পাথরটিকে ওনারা পূজা করে থাকেন, তাই এখানে না নামাই ভালো। বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে। মোমবাতি রয়েছে, কোকের বোতল রয়েছে, বিস্কিট রয়েছে এবং ধূপকাঠি রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে সেখানে। জানি না সেগুলো তারা কিভাবে ব্যবহার করে থাকেন, কারণ এক এক ধর্মের এক এক ধরনের রীতিনীতি রেওয়াজ রয়েছে। বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।